দিনটা ছিল 27/11/2024। তো 1 মাস আগের থেকে যে বান্ধবী বিয়েতে নেমন্তন্ন করেছিল, তো তার বিয়েতে না এসে কি পারা যায়? তো ফাইনালি তার বিয়েতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরে নিয়েছিলাম ওর বিয়ের জন্য। আর আমি আমার ভাইকে বলে রেখেছিলাম যে, "ভাই, একটা বান্ধবীর বিয়েতে যাব, তুই অবশ্যই আমাকে নিয়ে যাবি।" তো ভাই কখনো বারণ করে না কোথাও নিয়ে যেতে বললে। তো ফাইনালি ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর যেহেতু তার বাড়িতে কখনো আমি যাইনি, এই প্রথমবার, তাকে বলেছিলাম লোকেশনটা শেয়ার করে রাখতে। সেই লোকেশনটা শেয়ার করে রেখেছিল। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ছিল 10 কিলোমিটার। তো ফাইনালি দেখো ভাই আর আমি চলে এসেছি তার বিয়ের মানে বিয়ে বাড়ির সামনে। যেহেতু ভাইয়ের গাড়িতে আসলাম, আর আমার চুলটা এতটাও কি বলবো, মানে ভদ্র থাকে না, চুল এলোমেলো হয়ে যায়। তো একটুখানি গাড়িতে ফোনটা রেখে চুলগুলো ঠিক করে নিলাম। আর এই ঠান্ডার দিনে সোয়েটার না পরলে যেটা কি বাতাস, বাইরে ভীষণ বাতাস ছিল রাত্রেবেলা, তো সোয়েটার পরে নিয়েছি একটা। তো এই ছিল আমার সুস্মিতাদির প্রিয়, যে আমাকে রিসিভ করলো। আর তারপরে তার সঙ্গে দেখা করলাম আমাদের, মানে কী বলবো, কনের সঙ্গে। এবং তার সঙ্গে দু একটা আদুরে ছবি তুলে নিলাম। সেও তার ক্যামেরাম্যানকে বললো কয়েকটা ছবি তুলে দিতে। আর এটা ছিল তার জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। আর গিফটটা আমার ভীষণ ভালো লেগেছিল, একটা ঠাকুরের আসন। তারপরে মেয়ের সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম ভাই আর বোনটিতে মিলে চারপাশের বিয়ে বাড়িটা ঘুরে দেখতে। তো মেয়েকে যেখানে বসিয়েছে তার পাশেই সুন্দর করেছিল বিয়ের মণ্ডপ। আর যেহেতু মেয়েকে এখন সবাই গিফট দেবে, সেখানে অনেক ভিড়, তাই আমরা সাইডে এসে বিয়ের মণ্ডপটা দেখছিলাম। বিয়ের মণ্ডপের চার সাইডে সুন্দর বসার জায়গা করে দিয়েছে, যাতে সবাই বসে ভালোভাবে বিয়ে দেখতে পারে। আর মণ্ডপটা অনেক ফুল দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে। আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সুন্দর ঝাড়বাতি লাগিয়েছিল ওপরে, ভালো লাগছিল দেখতে। আর দু ভাই বোনকে আমাদের যেহেতু সেরকম কেউ চেনে না, দুজন দুজনের মতো ঘুরছি ফিরছি দেখছি। আর এই খাট আর ড্রেসিং টেবিলটাও নিয়েছিল। আর ভাইকে ছোট্ট একটা মানে ফটো তুলে দিয়েছিলাম তখন। এরপরে যেহেতু বেশিক্ষণ আমরা থাকবো না, তাই খাবার দিকে চলে এলাম দেখতে। কিন্তু দেখলাম ওই সাইডটা পুরো বুক হয়ে গেছে সবাই, মানে আর আমাদের মানে দুটো ভাগ করে দিয়েছিল এখানে। এক পার্টে খাওয়া হয়ে যাবে, তো আরেক পার্টে দেবে। মোটামুটি এক পার্টে 60 জনের মতো আই থিঙ্ক খাওয়া দাওয়া করছিল। আর তাদের বাড়িতে নেমন্তন্ন অনেকজনকেই করা হয়েছিল দেখে বোঝা গেল। তাই ভাইকে বললাম, চল আমরা কি একটু বসে পড়ি, কারণ সিটটা বুক না করলে হয়তো এটাও পাবো না। তো সেদিকে খাবার দেওয়া হচ্ছিলো আর আমরা এখানে এসে বসলাম। বসে দুজনে মিলে অনেক গল্প করছিলাম। তো এই গল্প করতে করতে ফাইনালি দেখলাম সিটগুলো ভরে গেল। আর আমাদের দেখো টেবিলের ওপর সুন্দর একটা পেপার পেতে দিল, যাতে টেবিলটা নষ্ট না হয়। তারপর যেরকম একটা টিস্যু পেপার, একটা খাবারের প্লেট দিয়ে দিল। তো দুই ভাই বোন যেটাতে হয় না, বসলাম, বিভিন্ন গল্প করলাম। আর অনেক দিন পরেই বিয়েবাড়িতে আসা বলতে পারো এক প্রকার। খুব মজা হলো। আর তারপরে খাবার দাবার যেরকম সবাই শুরু হয়ে গেল, সবাই সবার কাজ শুরু করে দিয়েছে। তো আমাদের এখানকার বিয়েবাড়িতে খুব একটা মানে অত ঝামেলার আইটেম হয় না। একদম প্লেন কিছু কিছু আইটেম করে, তার মধ্যেই সুন্দর, মানে একদম প্লেন খাওয়া যেটাকে বলে। তো অবশ্যই সেই চাটনি আর পাঁপড়টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে চলে এলাম আমরা কনেকে দেখতে, কারণ আমরা বেরিয়ে যাব, তাই ভাবলাম যে একবার কনেকে বলে যাই। তো এসে দেখি তো কনে ভীষণ নাচ, অনেক মানে ও নাচছে। আর আমরাই তো কনের জায়গাতে বসে পড়লাম, আর কনে দারুণ নাচছিল। এটা একটা আনন্দ বলতে পারো, কারণ এতদিন একটা ভালোবাসার মানুষকে পাবে, সেটার একটা আনন্দ। অফিসিয়ালি তারা এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে এতদিন অপেক্ষা করার পর। এরকমই সবার ভালোবাসাগুলো পূর্ণতা পাক। আর তাদের ম্যারিড লাইফ অনেক 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 সুখের হোক, খুব ভালো থাকুক তারা। আর আমার ভাই তারই মাঝে কয়েকটা পিক ক্লিক, মানে কী বলবো, ক্লিক করে দিয়েছে। এটা ভাই আর আমি, দুজনের বন্ধুত্বটা বেশ ভালো আমাদের। তো লাস্টে তার কাছ থেকে বিদায় নিয়ে আমি ফাইনালি বেরিয়ে পড়লাম সেখান থেকে। ভাইয়ের আবার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সে আবার ভাইকে ডেকে একটু এদিকে আসলো। ভাই আবার আমার জন্য বাইরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, সে ফোন করে বলছে, তাড়াতাড়ি চলে আয় দিদি, এবার চলে যেতে হবে। তো আমিও আর বেশিক্ষণ না থেকে বিদায় নিয়ে চলে এসেছি। দেখছি ভাই বাইরে দাঁড়িয়ে আছে। আর আমার তার বিয়েবাড়ির বলবো ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, ভালো হয়েছে খুব। আর রান্নাও খেতে দারুণ ছিল। তো ফাইনালি দেখো আমি আর ভাই বলছি, এবার চল, ঠান্ডা লাগছে, তার বাড়ি যেতে হবে। তাই বললাম ঠিক আছে চল। তাও আমাদের 12টা পার হয়ে গেছিলো। রাস্তা যেহেতু খুব একটা লোক থাকে না, তো ভাই বলছিল চল চলে যাই। তো এরপরে ভাই তার মানে গাড়িটাতে শীতে ভরে গেছিলো, গাড়িটা মুছে ভাই আর আমি বলবো যে ঠিক আছে চল এবার বেরিয়ে পড়ি। আর তাদের বাড়ির সাইডে একটু মাঠ আছে, আর বাড়ির সামনে স্কুল আছে। এই বাড়ির সামনে মাঠ থাকলে ভালো হয় কি, গরমের দিনে সুন্দর হাওয়া আসে। তো ফাইনালি ভাই আর আমি রীতিমতো বেরিয়ে গেলাম। এইভাবে মানে আমার বান্ধবীর বিয়েটা খাওয়া হলো। আর আনন্দও করলাম, ভালোও লাগলো দেখে। আর বাড়ি আসার পরে আমার এই অবস্থা। টাটা, সবাই ভালো থাকবেন।